কারণ এটা আল্লাহর জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য, যে আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। ইব্রাহিমের যেটা চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো, আচ্ছা বলেন তো আল্লাহ কি চাচ্ছিলেন যে 80 বছর বয়সে একটা সন্তান পেয়েছে সেই সন্তানকে কোরবানি করতে? আল্লাহ কি চেয়েছিলেন বলেন, কি চেয়েছিলেন? তাকওয়া চেয়েছিলেন। যখন ফালাম্মা আসলামা, সূরা সাফফাত পড়ুন, যখনই দুইজনে আত্মসমর্পণ করলেন, সন্তান জবেহকৃত হওয়ার জন্য তিনিও প্রস্তুত, বাবা অস্ত্র হাতে নিয়েছেন সন্তানকে জবেহ করবে, এমত অবস্থা আসমান থেকে আল্লাহর আয়াত অবতরণ হলো যে কসাদ্দাক্তা রুইয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো, আলহামদুলিল্লাহ। তার মানে ইব্রাহিমের তাকওয়া দেখেছিলেন, আল্লাহ পরীক্ষা করছিলেন যে ইব্রাহিম করেটা কি দেখি। ঠিক কুরবানির বিষয়টা আল্লাহ আপনার তাকওয়া দেখছে, আমার তাকওয়া দেখছে, যে আপনি কোন উদ্দেশ্যে করছেন। আপনার যদি সামর্থ্য না থেকে করার দরকার নেই, এটা বাধ্য না আপনি, কিন্তু সামর্থ্য থাকলে আপনি করেন। কিন্তু তার আগেও বেশি জরুরি 5 ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলো যথাযথ পালন করা। কিন্তু আপনি সেটা তো করি না। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল, হাদিসটা এসেছে ইবনে মাজাহ 3123 নাম্বার। এরপরে আরাফার সিয়াম পালন করা, অর্থাৎ 9 জিলহজ, যেই দিন হাজিরা আরাফাতে অবস্থান করবে, আরাফার ময়দানে, আরাফার মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা পোষণ করি কেউ যদি এই সিয়াম পালন করে, তার 1 বছর আগের এবং 1 বছর পরের সগীরা গুনার জন্য এটা কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে ধরেন আজকে আরাফার দিন, আমি সিয়াম, আপনি সিয়াম, আজ থেকে বিগত 1 বছরের গুনার জন্য কাফফারা হবে, এবং অগ্রিম আগামী বছরের 1 বছরের জন্য সগীরা গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরাফার সিয়াম এটা খাস, এই দিনের সাথে সম্পৃক্ত, যেদিন আরাফায় হাজিরা অবস্থান করবে। এরপরে চুল এবং নখ কর্তন না করা। যারা কুরবানির নিয়ত করবেন, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যদি মোষ কাটতে হয় কেটে নেবেন, চুল কাটতে হয় কেটে নেবেন, নখগুলো কাটতে হয় কেটে নেবেন, নাভির নিচের অংশের চুলগুলো পরিষ্কার করতে হয় করে নেবেন। কেননা এই 10 দিনের মধ্যে আর কোনো অপশন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহি ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, মান রাআ হিলাল যিল হিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং কুরবানি করার ইচ্ছা করলো, ওয়া আরাদা আন ইউদাহি, ওই ব্যক্তি যেন তার চুল এবং নখ না কাটে। আপনি যেদিন কোরবানি করবেন, কোরবানির পর আপনি নখগুলো চুলগুলো কেটে ফেলেন, কিন্তু এই 10 দিনের মধ্যে আর কাটার কোনো অপশন নেই। আবার আমাদের সমাজে আরেকটা জাহিলিয়াত চালু আছে, যে আমরা এমন জাহেলের জাহেল যে আমরা এই 10 দিনকে আবার আমাদের মুরগি, গরু, ছাগল এগুলো কাটাকেও নিষিদ্ধ মনে করি, যে যেহেতু রক্তপাত করা যাবে না, কাটা যাবে না, এই জন্য মুরগি জবাই করতে চায় না, গরু জবাই করতে চায় না, ছাগল জবাই করতে চায় না। এখনও মানুষের মধ্যে এই কুসংস্কারটা আছে। এরপরে বেশি বেশি তাকবীর পাঠ করা, অর্থাৎ 9 জিলহজ থেকে আইয়ামে তাশরিক, ঈদের 3 দিন পর্যন্ত, 10, 11, 12, 13, ঈদের দিন এবং পরের 3 দিন, এই 5 দিন। আর হাজিরা তারা হজের তালবিয়া যখন থেকে তারা তাদের কার্যক্রম শুরু হবে তখন থেকেই তারা পড়বে। আপনার আমার যেটা তাকবীর হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর বরত্ব আপনি ঘোষণা করছেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত ইবাদতের হকদার নেই। এটা আপনি বেশি বেশি এই 9 তারিখ থেকে আইয়ামে তাশরিক পর্যন্ত বেশি বেশি পড়বেন, এটা আপনার খাস আমল। আর হাজিগণ বলবেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা যারা হজ করেছেন তারা এই তালবিয়া পাঠ করেছেন বা পাঠ করবেন, এটা তাদের জন্য এই তাকবীর।
এরপরে এই জিলহজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল মুসলিম উম্মার জন্য, সেটা হলো হজ এবং উমরাহ। এই হজ এবং উমরার নির্দেশনা প্রদান করে বা যারা এগুলো করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানহানি করা বা এই মাসের মর্যাদা হানি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা ওয়ালাল আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাজলাম মির রাব্বিহিম ওয়া রিজওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহের, হারাম মাসের হারামে প্রেরিত কুরবানির পশুর, এরপরে গলায় চিহ্ন দেওয়া পশু, অর্থাৎ ওই কুরবানির জন্য যে পশুগুলো দেওয়া হয় তাদের কালাদা মানে গলার হার, কণ্ঠহার বা সীতাহার যেটাই আমরা বলি, ওই পশুর গলায় একটা চিহ্ন দেওয়া হয়। তো এই পশুদেরকে তোমরা বা এই পশুদের সম্মানহানি করো না, কেননা যারা এই হজ উমরা করতে যায় বা যাচ্ছে তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অনুসন্ধানের জন্যই যাচ্ছে, আর যারা এই কাজ করতে যায় তোমরা তাদের সম্মানহানি করো না, এটা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল হাজ্জু আশহুরুন মা'লুমাত ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যার উপর ফরজ হয়েছে হজ, আমরা এই ত্রিমণি দক্ষিণপাড়া মসজিদের মুসল্লিদের হিসাব যদি করতে যাই, বহু মানুষের হজ কিন্তু ফরজ হয়েছে, জানি না কয়জন আমরা করেছি। তবে আপনার উপর যদি ফরজ হয়, ওই বাড়ি করা, গাড়ি করা, জমি কেনা, ওগুলো বাদ দিয়ে হজটা করেন, এটা ফরজ ইবাদত। যদি আপনি না করেন পাপী হবেন। ফরজ হওয়ার সাথে সাথে আপনি দ্রুত করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা নির্দিষ্ট মাসে যার উপর ফরজ হয়েছে সে যেন অপকর্ম, ফাহিশা কর্ম এগুলোতে লিপ্ত না হয় হজ থাকাকালীন অবস্থায়। এটা হলো সূরা বাকারা 197 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা বা জ্ঞান যেটাই বলি না কেন, বাইতুল্লাহর ব্যাপারে বা হজের ব্যাপারে একটা ইতিহাস আমাদের মধ্যে প্রচলিত আছে যে আল্লাহর ফেরেশতা কর্তৃক প্রথম বাইতুল্লাহ তৈরি হয়েছে। এরপরে আদম আলাইহিস সালাম, পরবর্তী নূহ আলাইহিস সালামের বংশধর, পর্যায়ক্রমে সংস্কার হয়েছে। বা হজের ব্যাপারেও আমরা এরকম ইসরায়েলি বর্ণনা আমরা অনেক সময় বিশ্বাস করি বা আমাদের জানার অবগতর মধ্যে রয়েছে। কিন্তু আজকে সঠিক ইতিহাসটা জেনে রাখুন যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে হজেরও কোনো অস্তিত্ব ছিল না, বাইতুল্লাহরও কোনো অস্তিত্ব ছিল না। ওই যারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, আল্লাহ কোরআনে বলছেন যখন ইব্রাহিম বাইতুল্লাহ আল্লাহর ঘরের প্রাচীর তোলা শুরু করলো। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি আল্লাহর জন্য ঘর নির্মাণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলছেন যে আমার রব আমাকে আদেশ করেছে তার জন্য ঘর নির্মাণ করতে, এটাও আদেশ করেছে তোমাকে সহযোগিতা করতে, সাহায্য করতে। তো সন্তান রাজি হয়ে গেল। এবার পিতা হলেন রাজমিস্ত্রি আর সন্তান হলেন শ্রমিক, অর্থাৎ পাথরের ওপর দাঁড়িয়ে তিনি প্রাচীর দেওয়া শুরু করলেন আর সন্তান তাকে সহযোগিতা করা শুরু করল। যখন বাইতুল্লাহ তৈরি হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করো, আলহামদুলিল্লাহ। এই যে বাইতুল্লাহ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। তো মুফাসসিরগণ বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো লোকজন ছিল না, আল্লাহকে বললেন যে আল্লাহ ঘোষণা তো দিব, মানুষ তো নাই, ঘোষণা যে আমি দিব তো কে শুনবে? তো মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঘোষণা দায়িত্ব দেওয়া তোমার আর প্রচার করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে
হজের ঘোষণা দিয়েছে, সেই দিন লোক ছিল না, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইতুল্লাহ গিয়ে হজ উমরা করছেন। ঠিক না বেঠিক? প্রচার করার দায়িত্ব কার? বলেন, প্রচার করার দায়িত্ব কার? আপনি হক মানেন চাই না মানেন, আপনার ভাই ব্রাদার এই মসজিদের মুসল্লিরা হক মানুক চাই না মানুক, আমার দায়িত্ব হলো হকটা জানিয়ে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনার পরিবার আপনার কথা শুনুক আর না শুনুক, আপনি বলেন যে এইভাবে খেতে হয়, এইভাবে চলতে হয়, এটা শরীয়ত, এটা নিয়ম, এটা আপনার দায়িত্ব। তাকে পৌঁছে দেওয়া, প্রচার করা আর প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? বলেন কার? বুঝেছেন? এটা শুধু হজের ব্যাপার না, সব ব্যাপার। খাবারের ক্ষেত্রে মনে করেন ডান হাত দিয়ে খেতে হয়। পানি খাওয়ার নিয়ম, বিসমিল্লাহ বলে আমি গ্লাসটা ধরলাম, এরপরে বসে গেলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, 3 নিঃশ্বাসে খেলাম, নিঃশ্বাসটা বাহিরে ফেললাম, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়লাম। আপনি আপনার সন্তানকে এটা দিতে পারেন না, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার পরিবারকে দিতে পারেন না, তারা মানুক চাই না মানুক, আপনার দায়িত্ব আপনি পালন করলেন। প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি ঘোষণা দিয়ে দাও, প্রচারের দায়িত্ব আমার। এই কয়টা দিন, নির্দিষ্ট কয়টা দিন, সেখানে কি হবে? সেখানে আল্লাহকে স্মরণ করা হবে, তাসবিহ, তাহলিল, আল্লাহর বরত্ব, আল্লাহর তাওহীদের ঘোষণা, শিরকের অপনোদন, কুফরিকে ধ্বংস নিধন। এই কয়েকটা দিনের কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। এই নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা কি করো? আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করো, তাসবিহ তাহলিল করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো। এটা যদি আপনি করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 26 নম্বর, একজন প্রশ্ন করলো যে আইউল আমালে আফজাল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি, সবচাইতে গ্রহণীয় আমল কি? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। আবার সাহাবী প্রশ্ন করলেন তারপরে কি? তখন তিনি বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে কি? আল্লাহ রাসূল বললেন হাজ্জুন মাবরুরুন, কবুলযোগ্য হজ। অন্য হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস, যে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু, ফাহিশা কর্ম কোনো কাজ করবে না, রজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, তাহলে ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসবে একজন ভূমিষ্ঠ সন্তান, একজন নবজাতক সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি হজ করে এসে বারবার চুরি করেন, বলেন তো আপনি কি এরকম হবে? আপনি যদি রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, লুটতারাজ, এরপরে ব্যবসায় ফাঁকি, মানুষকে প্রতারণা করা, ঠকবাজি করা, মিথ্যা বলা, ফাহিশা কর্ম করা, মিথ্যা কথা বলা, অপকর্মে লিপ্ত হওয়া, বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকা, নেশাদ্রব্য নিয়ে ব্যস্ত থাকা, আপনি একবার কেন 100বারও যদি হজ করেন, বলেন তো এটা কবুলযোগ্য হজের আলামত? অতএব যারা হজ করেছেন সাবধান। যদি হজ করার পর খারাপ আমলের দিকে আপনার মনটা ধাবিত বেশি হয়, বুঝতে হবে হজ কবুল হয়নি। আর যদি ভালো কাজের সাথে আপনার জীবনটা সম্পৃক্ত থাকে, তাহলে বুঝতে হবে যে না, আল্লাহ আমার হজকে কবুল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে গেল, ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আর এক উমরা, কাফফারাতুন লিমা বাইনাহুমা, এর মাঝখানে যা কিছু হবে তার জন্য কাফফারা। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুলযোগ্য হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে আপনার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে জান্নাত ছাড়া এর অন্য কোনো প্রতিদান নেই। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 1773 নম্বর। চলে যান সহিহ মুসলিমের 161 নম্বর আয়াত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম তার পূর্বের যত অপরাধ, সব অপরাধকে বিদরিত করে দেয়। হিজরত তার পূর্বের সব কিছুকে বিদরিত করে দেয়। হিজরত মানে আপনি পাপ কাজ করতেন, মনে করেন আপনি তওবা ইস্তেগফার করে আমি আর করব না,
আপনি একটা অন্যায় রাষ্ট্রে, অন্যায় শহরে, অন্যায় পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহাপনা, এরকম একটা সমাজ, সেখান থেকে আপনি দিনকে হেফাজত করার জন্য আপনি এমন একটা সমাজে অবস্থান করলেন, এমন একটা জায়গায় চলে গেলেন, এটার নাম হিজরত। তা হিজরত তার পূর্বের সব কিছুকে বিদরিত করে দেয়, দূর করে দেয়। ঠিক রাসূল বলছেন ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার পূর্বের যত অপরাধ সবগুলোকে নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাবিউল বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরাকে তাড়াতাড়ি করো, পাশাপাশি করো। মানে হজ এবং উমরা নিকটবর্তী, হজও করেন উমরাও করেন সাথে সাথে। কেন? আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াদ দুনুবা, কেননা হজ এবং উমরা বান্দার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়, তার ফাকর মানে অভাব, অনটন, দারিদ্রতা দূর করে দেয়, তার পাপ রাশিকে দূর করে দেয়। যেমনভাবে হাপরের দ্বারা লোহার মরিচিকা দূর হয়ে যায়, স্বর্ণ রৌপ্যের মরিচিকা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হজ এবং উমরার ফজিলত। হাদিসটি এসেছে তিরমিজিতে 810 নম্বর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিছু তরুণ রাসূলের কাছে আসলো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে তাদের অবস্থাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাসূল তাদেরকে বলছেন যে তোমরা যে প্রশ্ন করার জন্য আমার কাছে এসেছো, আমি কি বলে দেব তোমাদেরকে? তোমরা কি আমার জানতে চাও? তো তাদের মধ্যে কৌতূহল জাগ্রত হলো। তো একজন যিনি প্রশ্নকারী তিনি বলছেন যে আল্লাহ রাসূল আপনি বলেন আমরা কিসের জন্য এসেছি, কি উদ্দেশ্যে আপনার কাছে এসেছি, কি জানতে এসেছি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা এসেছো যে আমি যদি হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই তাহলে আমার নেকি কি? আমি যদি বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করি, 7 বার তাওয়াফ করতে হয়, তাহলে তার নেকি কি? আমি যদি সাফা মারওয়া সাই করি তাহলে তার নেকি কি? আমি যদি আরাফায় মুজদালিফা অবস্থান করি তাহলে তার নেকি কি? আমি যদি কুরবানি করি, মাথা মুন্ডন করি তাহলে তার নেকি কি? আমি যদি জামরাই কুবরা সুগরা বুস্তাতে পাথর নিক্ষেপ করি তাহলে তার নেকি কি? তখন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যিনি আপনাকে সত্য সহকারে নবী করে পাঠিয়েছেন তার কসম করে বলছে আমি এই প্রশ্নগুলোই করতাম, আপনি যা যা বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তুমি ইদা খরাজতা মিন বাইতিকা তাউম্মুল বাইতাল হারাম, যখন তুমি বাড়ি থেকে হারামের উদ্দেশ্যে বের হলে, যে আমি হজ করতে যাচ্ছি, এই উদ্দেশ্য তোমার মধ্যে রয়েছে, যখনই তুমি বের হলে রাসূল বললেন যে লা তাজা নাকাতুকা খুফফান ওয়ালা তারফাউ, তুমি যে বাহন, যে উটে চড়বে, ওই উট একটা পা দিয়ে আর একটা পা তুলবে, এই দেওয়া আর তোলা। আপনি হাঁটেন, আমিও হাঁটি, আপনি হেঁটে যাচ্ছেন মনে করেন, বা আপনি বিমানে যাচ্ছেন, যে যেভাবে যে পরিবহনে যাবে, আল্লাহ রাসূল বলছেন যে একটা পা দিল আর একটা উঠালো, এই দেওয়া আর ওঠান এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কাতাবাল্লাহু লাকা বিহি হাসানা, তার জন্য একটা করে নেকি লিপিবদ্ধ করবেন, একটা করে গুনাহ মোচন করবেন। সুবহানাল্লাহ। এরপরে ও আম্মা, ওই ব্যক্তি হারামে প্রবেশ করলো, হারামে গেল, হারামে গিয়ে 7 বার তাওয়াফ করতে হয়। তো 7 বার তাওয়াফ করলো কাঈদ কি রাকাবাতিন মিন বানি ইসমাইল, ইসমাইলের একজন দাস মুক্তি করলে যে নেকি হয়, ওই ব্যক্তির মর্যাদা বা তার আমলনামা এরকম একটা দাস মুক্তির নেকি লিপিবদ্ধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরপরে কি করে যারা হজ করতে যায়, ওয়াতাওয়াফুকা বিস-সাফা ওয়াল মারওয়া, মারওয়া এবং সাফাতে সে ব্যক্তি সাই করে। আল্লাহ রাসূল বলছেন যে বা'দা যালিকা কাঈদকি 70 রাকাবাতান, 70 জন দাস মুক্তি করলে যে নেকিটা হয়, আল্লাহ তার আমলনামায় বা তোমার আমলনামায় এই নেকিটা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা কি করি, যারা হজ করতে যাচ্ছি বা গিয়েছি বা হজ করেছি, আল্লাহ রাসূল বলছেন ওয়া আম্মা উকুফুকা আশিয়াত আরাফা, আরাফায় অবস্থান করলে কি হয়, ফাইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াহবিতু ইলা সামাঈদ দুনিয়া,
আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, ফায়ুবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতাদের সাথে গর্ব অহংকার প্রকাশ করেন যে আমার বান্দা, আমার দাস, ইবাদি জাউনি শুবান মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, রাজশাহী থেকে, বগুড়া থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা উস্কো খুস্কো এলোমেলো কেশ চুল। একজন মুসাফিরের অবস্থা কি হয়, 2 দিন সফর করেন দেখেন, ক্লান্ত, তারা এসেছে, আরাফায় অবস্থান করছে, এটা নিয়ে আল্লাহ গর্ববোধ করেন ফেরেশতাদের সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়ারজুনা জান্নাতি, তারা আমার জান্নাত চায়। ফালাউ কানাত দুনুবুকুম কাআদাদির রামাল রমলি, আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে ওই হজকারীর পাপ যদি বালুর কণা পরিমাণ হয়, মরুভূমির বালি, যারা মরুভূমি দেখেছেন, আমাদের দেশে ভোলা চর অঞ্চলে যান বা যে নদী অঞ্চলে চর পড়ে, পদ্মাতে যান, রাজশাহীতে, তো এখানে নদীর কথা নেই, মরুভূমির কথা, মরুভূমির বালু পরিমাণ যদি হয় তাদের পাপ। এরপরে আল্লাহ রাসূল বলছেন কা কতরিল মাতা, বৃষ্টির ফোঁটা পরিমাণ যদি তাদের অপরাধ হয়, আওকা ঝাবাদিল বাহা, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তাদের পাপরাশি হয়, লা গাফার তুহা, আমি তাদের পাপগুলোকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, যারা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন, যদি আল্লাহকে খুশি করার জন্য, কোন হাজি লকব নয় যে চোর বাটপার হজ করলেই মানুষ বলে যে লোকটা ভালো। আমাদের দেশে এরকম আছে না? নাই। মানে চিন্তাও করে আবার হজও করে। দেখবেন যে আমাদের চলচ্চিত্র জগতের কয়েকবার হজ করতেছে, বা বিভিন্ন সেক্টরের বহু মানুষ রয়েছে। তা আসলে সবার হজ করলেই যে কবুল হবে এমনটা নয়। তো যারা আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, রাসূল বলছেন যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলছেন যে তার পাপ রাশি যদি মরুভূমির বালু কণা পরিমাণ হয়, বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফিজু ইবাদি মাগফুরান লাকুম, আল্লাহ বলছেন যে তোমরা আরাফা থেকে ক্ষমা প্রাপ্ত, গুনাহ থেকে মোচন নিয়ে তোমরা এখান থেকে আরাফা ত্যাগ করো, এবং তোমরা যাদের জন্য সুপারিশ করবে তাদের জন্য সেই মর্যাদা বা সেই নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে যান বা যাবেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে শুধু নিজের জন্য নয়, আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার বোন, আপনার মা, আপনার মুমিন বন্ধু, মুমিন ভাই, আপনার পড়োশি, ত্রিমণি এলাকার লোকজন বা বাংলাদেশের সকলের জন্য আপনি দোয়া করলে আপনার ঘাটতি হবে না, বরং আপনি দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আরাফায় গিয়ে একটু দোয়া করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া আম্মা রামিউকাল জিমার, ওই যে জামরায়ে কুবরা সুগরা বুস্তায় পাথর নিক্ষেপ করা হয়, এটা হজের অন্যতম একটা বিধান। তো যারা পাথর নিক্ষেপ করে, তা আল্লাহ রাসূল বলছেন ফালাকা বিকুল্লি হাসাতিন রামাইতাহা তাকফিরা কাবীরাতিন, আপনি একটা পাথর নিক্ষেপ করার কারণে আপনার জীবনে যদি কোনো বড় বড় কাবিরা গুনাহ থাকে, তাহলে এই পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিরা গুনাহকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ।